অকাবে ভরে আচ্ছা মতো ধুলাই দিতে হবে। আপনার কথা শুনে, আপনার মেয়েদের কথা শুনে তো ছেলেটাকে গুন্ডা মনে হয়নি, একজন দায়িত্ববান যুবক মনে হয়েছে। মিসেস চৌধুরী, পুলিশকে আপনারা কি মনে করেন? পুলিশ কিন্তু আপনাদের হাতের কোনো নাচের পুতুল নয় যে টাকা আর ক্ষমতার গরমে পুলিশকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন। রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা। গ্রেপ্তার করলে প্রথমে আপনার দুই মেয়েকে আর ভাইকে করা উচিত। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেফতার করার জন্য পুলিশকে ডাকবেন না। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে বড়লোকের খামখেয়ালিপনা দেখাবার জন্য রাস্তা অবরোধ না করত, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা মা তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না, আর ওই মারিফের পরিশ্রমটা বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল। মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব। ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি। আমি মারো, আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা বান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই যা, এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই তুই আমার সাথে করলে মায়ের সম্মান যায় না, সে কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা, আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে।
তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও, ফেলে দিব কিন্তু। ফেলে দেবে? ফেলে দেখ না, টেঙ্গিটা ভেঙে দেবো। কি শুরু করেছিস? রাজু, নিয়ে যা। চল চল চল, চল। শুনলো না, ভালো হবে না কিন্তু। সাইডে হাট, সাইডে হাট, সাইডে যা। ক্যাটওয়াক করছে। আজ বুঝবি আর বলছি বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি। সোজা হাট, ডাকাতেরা হলে একটা মাইর দেবো, একদম সোজা হাট। আয় আয়, কি হলো? দেখ, এই, দেখ কেমন লাগে। আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট। আয়, পড়ে যাচ্ছিস কেন? এই, আরে আরে আরে, এই কি? এই এই এই, বসলি কেন? অভ্যাস নেই, আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। হ্যাঁ, সাপের এই, খেলা এদিকে আসো। ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো। ওর গায়ে ছাড়ো, ছাড়ো ওর গায়ে ছাড়ো। আরে ছাড়ো না। পারবো পারবো। কিরে, এখন পারবি? কে বলতে পারবো না? ওটা ওটা সব এখন পারবো। লাইনে আসছে। চল হাট, চল হাট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি হলো? কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়? বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি জুয়ের চম্পাকে খুঁজতে গেছে। একমাত্র একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা সাজতে ইচ্ছে করে। এই এই, কেমন বাবা তুমি? কি বললে? কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা, সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো, আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ না শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক আমি জুঁই আর চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক আমি জুঁই আর চম্পার বাবা। মম মম, ওই ছোট লোকটাকে শাস্তি দিতে হবে। ছোট লোকটা আমাকে তো বালু টানিয়েছে। আমাকে কি ভাবতে বলিস তোরা? মম, তুমি যদি ওর হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also suffer. Okay, okay. আসুক তোর মামারা ফিরে আসুক, আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাঁধালে হয় না? মম, বুঝতে পেরেছো? তুই যে গরিব, তো তাই গরিবকে মারা হবে শুনে মুখে ব্যথা লেগেছে। আহা, দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছে এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউও নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন? আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। ঢং ঢং না, নাটক। না না রে জিগামু নাকি? ও না না, এটা না। কইতে পারেন আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? ইয়ার কি মারা হইতেছে? হ্যাঁ, ইয়ের কি বললাম কোথায়? এই রিক্সা ভাই, এই থামেন 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 ভাই। কিছে?
গুন্ডা ভাড়া কোথায় পাওয়া যায়? গুন্ডা ভাড়া আমার সাথে কোর্টে চলেন। এই ওঠেন। কোর্টে? হ্যাঁ ওঠেন। কোর্টে যাবো দুর্মিয়া, গুন্ডা খোঁজ দিকে না, গুন্ডার ভাল্লাই ভরিয়ে যাই আবার। এখানে এখানে কি কি আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? হ্যাঁ, ভাড়া তো পাওয়া যায়, কিন্তু কারা জানি দেয়। কারা কারা? এক কাজ করো তুমি, এই সোজা গিয়া ডাইনে মোড় নিয়া এই 7 বাড়ি পরে যাইবা, ওইখানেই পাইবা। যাও। কোন প্যাসের মধ্যে ভালাইলেন না তো? আরে না, খুবই সোজা। পাগল জানি গনকার। মানে এইখানে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? একজন কইলো এইখানে নাকি গুন্ডা ভাড়া পাওয়া যায়। ভাই যদি ভুল করিয়া থাকি তো আমার মাফ করিয়া দিয়ে, আমি যাই। ঠিক আছে ভাই। গুন্ডা ভাড়া লাগবো এই দিয়ে। আপনি কেনা ভাই? ও চাইলে এখানে গুন্ডা ভাড়া পাওয়া যায়? আমগো কাছে মায়ের রেট অনেক রকমের আছে। 24 ঘন্টা হাসপাতালে, 7 দিন, 15 দিন, 1 মাস। বুবু আর আমার ভাগ্নিরা কইছে কম করিয়া 6 মাস 8 পা ভাঙ্গিয়া হাসপাতালে বিছানায় থাকতে হইবে। বেডে হুইয়া থাকতে থাকতে যেন পৌঁছে যায়। 1 লাখ 1 টাকা লাগবে। আর টাকা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মারা। মায়ের কোন সাইজটা কেমন হইবে আমার একটু দেখানো। ওরে মায়ের স্যাম্পল দেওয়া দেন। বাবা কি মধ্যে হালাই আমি না আর লাগবে না, আমি নমুনা হই। আল্লাহ রে, কেটা শিখাইছিলে? নমুনার কথা কেটা কইতে কইছে, সাইজ শিখাইতে গেছি। আর জীবনে কোনদিন মাইনের সাইজের কথা শিখাবো না। আরে আমার সুন্দরী, আহা কি স্টাইল! আমি এক কাম করি, আমি ও হিরোর মতো স্টাইল করিয়া খারাইয়া পড়ি, আর সুন্দরী আমার লাভ কইবেই। এই যে কি হইলে যাই যে হেইডেই লাভ। আরে আমি তোমাকে মামা। মামা? মামা তোমার মামা কেন? তুমি না গেলে গুন্ডা ভাড়া করতে? মার খেয়ে ফিরে এলে কোত্থেকে? আর মায়ের খাই নাই তো, মায়ের সাইজটা দেখাইতে কইলাম, দেখাই দিয়েছে। এইবার কম এইরকম হইলে চলবে তো? চলবে মানে 100 বার চলবে। তুমি তাড়াতাড়ি কন্টাক্ট করে ফেলো মামা। দেখি হাতটাই নোংরা করে ফেললাম। ভাই বুঝলেন তো, কারো পৌষ মাস, কারো